বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব পাশ্চাত্য দর্শনের একটি বিখ্যাত উক্তি, যে একই নদীতে দুইবার গোসল দেওয়া যায় না। এই উক্তিটি করেছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক হিরাক্লিটাস। তার এই উক্তির অর্থ হলো জগৎ এবং জীবন নিরবচ্ছিন্ন ভাব, অর্থাৎ সতত পরিবর্তনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কোনো কিছুই স্থির বা অপরিবর্তনীয় নয়। এই উক্তিটির ব্যাখ্যা করলে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি, যে নদীর প্রবাহ ও পরিবর্তন। যখন কেউ নদীতে, আমরা জানি যখন কেউ নদীতে গোসল করে, তখন সে যে জলে ডুব দেয়, সেই জল মুহূর্তের মধ্যেই প্রবাহিত হয়ে চলে যায়। পরবর্তীতে সেই একই ব্যক্তি যখন আবার গোসলে নামে, তখন নদী একই থাকলেও তার জলের প্রবাহ আগের মতো আর থাকে না। আর নদীও পরিবর্তনশীল এবং সেই ব্যক্তি নিজেও পরিবর্তনের মধ্য দিয়ে যায়। জীবন ও সময়ের প্রবাহ, এই উক্তিটি শুধু নদীর স্রোতের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। হিরাক্লিটাসের এই উক্তি জীবন এবং বাস্তবতার একটি গভীর দার্শনিক সত্য প্রকাশ করে। সময়ের সাথে সাথে মানুষ, পরিবেশ, পরিস্থিতি সবকিছুই যে পরিবর্তিত হয়। কেউ যদি কোনো এক মুহূর্তের অনুভূতি বা অভিজ্ঞতা আবার হুবহু পুনরুদ্ধার করতে চায়, তা সে পারে না, কারণ সে নিজে বদলে গেছে এবং তার চারপাশের পৃথিবীও বদলে যায়। অপরিবর্তনশীলতার ধারণাকে ভুল প্রমাণ করার ক্ষেত্রে হিরাক্লিটাস এই উক্তিটি প্রবর্তন করেন। হিরাক্লিটাস বিশ্বাস করতেন যে পরিবর্তনই হচ্ছে একমাত্র চিরন্তন সত্য, অর্থাৎ তার মতে জগতের মূল বা আদি উপাদান হচ্ছে পরিবর্তন। এই দার্শনিক ধারণাটি প্যান্টারেহাই বা সবকিছু প্রবাহমান নামে পরিচিত। স্থিরতা বা অপরিবর্তনশীলতা শুধু একটি বিভ্রম, মায়া। বাস্তবে সবকিছুই চলমান এবং পরিবর্তনশীল। তাহলে হিরাক্লিটাসের এই উক্তি, অর্থাৎ একই নদীতে দুইবার গোসল করা যায় না, এই উক্তিটির সারমর্ম হলো যে বিশ্বজগতে স্থির বা অপরিবর্তনীয় বলে কিছু নেই। জগতের সবকিছুই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবন বদলায় এবং সময়ের স্রোতে আমরা সবাই নতুন কিছু হয়ে উঠি।